হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করতেছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আপনাদের অরিজিনাল সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা আপনারা কিভাবে নিতে হবে এবং এর জন্য কি কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এর বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাবেন বা অন্য যে কোনো কারণে আপনার কোর্সের অরিজিনাল সার্টিফিকেটটা প্রয়োজন, আজকের ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আশা করি আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে পরে আপনি ঘরে বসে কিভাবে সকল কাজ সম্পন্ন করবেন তা জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অরিজিনাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তো এটা আবেদন করার জন্য আপনারা কীভাবে করবেন, আপনি মোবাইল, কম্পিউটার যে কোনো মাধ্যমে করতে পারবেন যদি আপনি বিষয়টা বুঝেন। তো এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে হবে হচ্ছে neo.ac.bd, এটা লিখে আপনারা এন্টার করবেন, তাহলে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেটাতে চলে আসবেন। আসার পর আপনারা বাম দিক থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। আমি সরাসরি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এক ক্লিকে এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এইরকম একটা পেজ পাবেন। এখান থেকে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে যে দেখতে পাবেন ক্রিয়েট এ স্টুডেন্ট অ্যাকাউন্ট, সাইন আপ অর স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামক একটা অপশন পাবেন। এখানে আপনারা এটা ক্লিক করবেন। করার পর আপনি যেই কোর্সের জন্য আপনি সার্টিফিকেটটা নিতে যাচ্ছেন, অরিজিনাল সার্টিফিকেট, সেই কোর্সের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। প্রথমে কোর্স নেম, এখানে আপনার কোর্স নেমটা সিলেক্ট করবেন। আপনি যেই কোর্সের শিক্ষার্থী হয়ে থাকেন সেই কোর্সের নেমটা। তো আমি ব্যাচেলার ডিগ্রি অনার্স, আমি অনার্স কোর্সের সার্টিফিকেটে নেব, আমি অনার্স দিলাম। আপনারা ডিগ্রি হলে পাস, তারপর মাস্টার্স ফাইনাল হলে মাস্টার্স ফাইনাল, প্রিলিমিনারি হলে প্রিলিমিনারি, আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। সবগুলোর সিস্টেম কিন্তু একই, আপনি জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কোর্সটা সিলেক্ট করবেন। তো আমি অনার্স দিলাম। এখান থেকে সাব কোর্স নেম, আপনার আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্ট আপনার সাব কোর্সের যে নেমটা ওইটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমার বিএ অনার্স, আমি বিএ অনার্স দিলাম। তারপর সেশন, আপনি যে সেশনে পড়াশোনা করেছেন সেটা দিবেন। তারপর আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার জন্য দুইটা অপশন এখানে দিয়েছে। তারা একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে অ্যাডমিশন রোল। এক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করেন, এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আপনার যে কোর্সে আপনি পড়াশোনা করছেন সেটার যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে সেটা দিবেন। আর যদি আপনি চান এখানে অ্যাডমিশন রোল দিয়েও আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাডমিশন রোলটা আপনি যখন যে কোর্সে ভর্তি হয়েছেন ওই কোর্সে আবেদন করার পর একটা অনলাইন থেকে পিডিএফ পেয়েছিলেন অ্যাডমিশন কপি নামে, ওই কপিতে অ্যাডমিশন একটা রোল অটোমেটিকলি দেওয়া হয়েছিল, ওই রোলটাই এটা। তো এখানে আপনি যদি অ্যাডমিশন রোল সিলেক্ট করেন, এক্ষেত্রে আপনি এখানে আপনার ওই রোল নাম্বারটা দিতে হবে। আর যদি রেজিস্ট্রেশন দেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, এর জন্য রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিব, দিয়ে জাস্ট এখানে যে রেজিস্ট্রেশন বাটন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সকল ডিটেলস এখানে চলে আসছে। আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, আপনার কোর্সের সব ডিটেলস সহকারে এখানে চলে আসবে। তো এখানে আর কোনো কাজ নেই, দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি কোনো আবার ভুল থাকে এক্ষেত্রে আপনি এখানে যে ট্রাই এগেইন নামক একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক দিলে এটা আবার রিট্রাই হয়ে আপনার তথ্যটা সঠিক হয়ে চলে আসবে। তো সব তথ্য আমার সঠিক আছে। এখানে জাস্ট এই যে ফোন নাম্বার করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা ইমেল দিবেন আপনার, দিয়ে জাস্ট এখানে এই যে সেন্ড ওটিপি নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো এখানে একটা কথা বলিনি, আমি যখন সকল ইনফরমেশন দেওয়ার পরে এই পেজটা অটোমেটিকলি চলে আসছে। যদি কারো এরকম না আসে, কোনো কারণে যদি আপনার এই পেজটা না আসে, এই যে এরকম একটা সিগন্যাল দেখাতে পারে আপনার যে ইউর প্রোভাইড ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল, প্লিজ প্রোভাইড কারেক্ট ইনফরমেশন, আদারওয়াইজ ক্লিক অন দ্য নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, এরকম দেখাতে পারে। তো এরকম যদি দেখায় আপনারটা, তো এটা আপনি জাস্ট এখানে যে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামক যে অপশনটা আপনারা পাবেন, এখানে যে একটা লিঙ্ক পাবেন সাথে সাথে, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আপনি পরের ধাপে চলে যেতে পারবেন। তো এটা যাদের এরকম সমস্যা হবে শুধুমাত্র তাদের জন্য বলা। তো ম্যাক্সিমামই এরকম সমস্যা হবে না, কিছু কিছু হয়তো এরকম সমস্যা হতে পারে, তখন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো এখানে সবকিছু দেওয়ার পর আপনারা জাস্ট এখানে যে সেন্ড ওটিপি নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে ওটিপি, আমার অলরেডি চলে আসছে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন।
দিয়ে জাস্ট এখানে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে যে ইউর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড উইল সেন্ড সন বাই ইমেল অ্যান্ড SMS। মানে হচ্ছে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, তারা আমাকে আমার যেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা আমার মোবাইলে SMS এবং আমি যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলে তারা সেন্ড করে দিবে, সেটা দিয়ে আমি এখানে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি সেটা চলে আসছে, আমি এখন লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমার মেইলে একটা মেইল চলে আসছে, ইউর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছে তারা। তো আমি এখন এটা দিয়ে লগ ইন করবো। এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিব, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে এখানে লগ ইন দিব। লগ ইন দেওয়ার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কাজ হচ্ছে আপনারা এদিকে বাম দিকে অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন। এখান থেকে আপনারা জাস্ট এই যে এক্সামিনেশন সার্ভিস নামক যে অপশনটা আছে, এখান থেকে এক্সামিনেশন সার্ভিসের করে এই যে অ্যাপ্লাই যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এখান থেকে আপনারা দেখতে পাবেন 9 নাম্বার অপশনে আছে অরিজিনাল সার্টিফিকেট। এটা যদি নাম্বার চেঞ্জ হয়ে থাকে আপনি একটু খুঁজে বের করে নেবেন যে অরিজিনাল সার্টিফিকেট লেখা অপশনটা কোথায় আছে। জাস্ট ওই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখানে আপনার কিছু নির্দেশনা থাকবে। তো এই নির্দেশনাগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখান থেকে আপনার হচ্ছে এক্সামিনেশন নেমটা প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোর্সের সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাচেলার অনার্স ডিগ্রি পার্ট যে 4 মানে আমাদের 4 বছর মেয়াদী কোর্স, এই জন্য পার্ট 4টা আমি সিলেক্ট করলাম লাস্ট যেটা। তারপর হচ্ছে এক্সাম ইয়ারটা এখান থেকে অটোমেটিকলি আপনার সব ডিফল্ট বাই দেওয়া থাকবে, আপনার যে ইয়ার শুধুমাত্র সেটা সিলেক্ট করে করে আপনি দিয়ে দিবেন। তারপর এক্সাম রোল এগুলো আপনার অটোমেটিকলি এখান থেকে পেয়ে যাবেন, সবগুলো সিলেক্ট করে আপনার যেটা সেটা দিয়ে দিবেন। এখানে আরেকটা অপশন দেখতে পারবেন যে স্পেশাল এক্সাম, এখানে নো দেওয়া আছে ডিফল্ট বাই। আপনি যদি স্পেশাল এক্সামের আওতাভুক্ত কোনো শিক্ষার্থী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দেবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে অটোমেটিকলি এটা নো থাকবে। তারপর একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন ফাইল অ্যাটাচমেন্ট, এখানে কি কি কাগজপত্র লাগবে আপনার এটা আবেদন করার জন্য এখানে দেখতে পারবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র নির্ধারিত ফরমে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সহ, মানে একটা আবেদন কপি আপনাকে লাগবে, সেটা যেটাতে আপনার যে কলেজ আপনি পড়াশোনা করেছেন সেই কলেজের অধ্যক্ষের সুপারিশ সহকারে থাকতে হবে। তো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন? তো ফর্মটা আপনারা পাবেন হচ্ছে আমরা যখন প্রথম এই অপশনটাতে ছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্ম নামক একটা অপশন আছিল। এই ফর্মে যখন আপনারা ক্লিক করবেন এরকম এখানে আপনারা পেয়ে যাবেন এই যে সার্টিফিকেট, মার্কশিট, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম। মানে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনার হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা যে আমরা যে সার্টিফিকেটের জন্য আবেদন করব এটা আছে, তো এটা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এরকম একটা পেজ পেয়ে যাবেন। এটা আপনারা প্রিন্ট করে হাতে লিখে আপনারা ফিল আপ করে আপনার যে কলেজের অধ্যক্ষ আছে ওনার হচ্ছে সাইন নিয়ে সত্যায়িত করে তারপর আপনাকে এখানে আপলোড করতে হবে। আর এটা আপনারা বাংলাতে লেখা আছে কি কি করতে হবে, কি কি তথ্য দিতে হবে, সবগুলো আপনারা এখানে লিখতে হবে। ইংরেজিতে অবশ্যই ব্লক লেটারে লিখবেন সব তথ্যগুলো, শুধুমাত্র এই জায়গায় বাংলায় যে লেখা আছে আপনার নামটা জাস্ট এটা বাংলায় লিখবেন আর বাকি সব ইংরেজিতে লিখবেন। তো এটা আপনারা এখানে পেয়ে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটা, সেখান থেকে আপনারা চাইলে এক ক্লিকে আপনারা এই আবেদন কপিটা ডাউনলোড করতে পারবেন। তারপর 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রবেশপত্র। আপনি যে কোর্সের আবেদন করছেন সেই কোর্সের যে প্রবেশপত্র, সর্বশেষ যে প্রবেশপত্র আছে, মনে করেন যে আমি অনার্সের ফাইনাল সার্টিফিকেট নিতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমার অনার্স 4th ইয়ারের যে সব প্রবেশপত্রটা ছিল সেটা দিতে হবে। তো আপনারা আপনাদের যেই সর্বশেষ প্রবেশপত্রটা আছে সেটা দিবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন কার্ড, এখানে আপনি যে কোর্সের আবেদন করছেন সেই কোর্সের রেজিস্ট্রেশন কার্ড দিবেন। তারপর হচ্ছে নম্বরপত্র, আপনি যে মার্কশিটটা পেয়েছেন সেই মার্কশিটটা আপনি দিবেন। তারপর হচ্ছে সাময়িক সনদপত্র, আপনারা যে প্রফেশনাল সার্টিফিকেটটা পেয়ে থাকি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেই সাময়িকপত্র, এগুলো আপনার এখানে এই 5টা জিনিস আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আর এখানে ব্র্যাকেটে লেখা আছে দেখতে পাচ্ছেন মূল সনদপত্র যখন আপনি বিশ্ববিদ্যালয় থেকে আনতে যাবেন তখন আপনার এই সাময়িক যে সনদপত্রটা আছে সেটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, সেটা তারা রেখে দিবে, রেখে দিয়ে আপনাকে অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দিবে। তো আপনারা আবেদনের পূর্বেই এই 5টা ডকুমেন্টস হচ্ছে স্ক্যান করে পিডিএফ আকারে সাজিয়ে নেবেন আপনার মোবাইলে বা হচ্ছে কম্পিউটারে, এবং এই ফাইলের সাইজগুলো অবশ্যই 2 MB নিচে থাকতে হবে। আর শুধুমাত্র পিডিএফ ফাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। তো আমার অলরেডি করা আছে, তো এই জন্য আমি এখানে জাস্ট অ্যাটাচমেন্টের এই জায়গায় চুজ ওয়ানের জায়গায় আপনি একটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনি চাইলে প্রথমে যে অপশনটা সকল কাগজপত্র সহ একটি পিডিএফ ফাইলে যদি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার প্রথম অপশনটা সিলেক্ট করে জাস্ট একটা ফাইল দিয়ে, মানে হচ্ছে আপনার এই সবগুলা ডকুমেন্টস একটা ফাইলে মার্জ করে আপনি একটা ফাইল এখানে আপলোড করে দিতে পারেন। তো তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে 2 MBর ভিতরে হতে হবে। তো এটা অবশ্য অনেকটা কঠিন হয়ে যায়, কেননা হচ্ছে অনেকে এটা এই 2 MBর মধ্যে রাখতে পারবে না। এর জন্য আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাকে আপলোড করার জন্য। তো এই ক্ষেত্রে আপনি আলাদা আপলোড করার জন্য প্রথমে হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশপত্রটা সিলেক্ট করবেন। এখানে আপনি যে সুপারিশপত্রটা আছে এটা সোর্স ফাইলে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দিবেন। তারপর হচ্ছে সেম আবার হচ্ছে এখানে অ্যাড মোরে ক্লিক করবেন, একটা অ্যাড মোরে ক্লিক করলে আরেকটা অপশন পাবেন। এখানে হচ্ছে 2 নম্বর অপশনটা যেমন প্রবেশপত্র, এটা সিলেক্ট করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন,
আপনার প্রবেশপত্রটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এভাবে প্রত্যেকটাই সেম ভাবে আপনি অ্যাড মোরে ক্লিক করে করে সবগুলো আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। তো আমি সবগুলো আমার অ্যাটাচ করে নিলাম। তো অ্যাটাচমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে এই যে রিজন লেখা আছে, এই করে আপনি হচ্ছে কোন কারণে আপনার সার্টিফিকেটের দরকার সেই রিজনটা আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমার দরকার হচ্ছে হায়ার এডুকেশনের জন্য, মানে আমি বিদেশ যাব পড়াশোনা করার জন্য, এই জন্য আপনারা এখানে লিখে দিতে পারেন যে ফর হায়ার এডুকেশন, অথবা আপনি আপনার যে প্রয়োজনে নিচ্ছেন সেই প্রয়োজনটা এখানে লিখে দিতে পারেন। দিয়ে জাস্ট এখানে যে প্রিভিউ বাটন আছে একটা, এটাতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনি যা যা দিয়েছেন এই পর্যন্ত সবগুলো তথ্য আপনারা এখানে দেখতে পারবেন, এবং সব যদি সঠিক থাকে এখানে জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ইমেল হ্যাজ বিন সেন্ট ইউর অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল অর ড্যাশবোর্ড ফর ফার্দার ইনস্ট্রাকশন। আমাকে তারা ইমেল এটা পাঠিয়ে দিয়েছে, বলছে এখন আপনারা এখান থেকে ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্টে ক্লিক করে আমাদের যে পেমেন্টটা আছে, মানে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য 500 টাকা ফি দিতে হবে, সেটা আপনারা দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে এই যে এই বাটনটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে হচ্ছে পেমেন্টের অপশন। পেমেন্টটা দুইভাবে করা যাবে, একটা হচ্ছে ম্যানুয়াল, মানে হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে দিতে পারবেন, আর একটা হচ্ছে অনলাইন, চাইলে আপনি ঘরে বসে যে কোনো একটা মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। ফিস হচ্ছে 500 টাকা। তো এই টাকাটা আপনি যদি ব্যাংকে গিয়ে জমা দিতে চান, এর জন্য আপনারা এই যে ডাউনলোড পে স্লিপ আছে এখানে দেখতে পাচ্ছেন ফর ম্যানুয়াল পেমেন্ট, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে একটা পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন। এই ফাইলটা আপনারা হচ্ছে প্রিন্ট করে আপনারা যে কোনো একটা সোনালী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে টাকাটা জমা দিতে হবে। টাকাটা জমা দিলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে ঘরে বসে একদম অনলাইনের মাধ্যমে জমা দিবেন, এর জন্য আপনাকে যে ফর অনলাইন পেমেন্টের যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে পেমেন্টের অপশনে নিয়ে যাবে। এখানে আপনার সব ডিটেলস দেখতে পারবেন এবং 500 টাকা যে কাটবে এটার ডিটেলসটা এখানে আসবে। এখান থেকে আপনি সোনালী ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট বা ওয়ালেটের মাধ্যমে দিতে পারবেন, বা বিভিন্ন কার্ডের মাধ্যমে দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন। আপনার যেটাতে সুবিধা হয় সেটা আপনি দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো এখানে সবার সুবিধার জন্য জাস্ট এই যে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন। এখানে যে বিকাশ আছে বিকাশটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনারা জাস্ট কনফার্ম করবেন। দিয়ে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, দিয়ে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, তারপর আপনার বিকাশের পিন নাম্বারটা দিলে এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং একটা রিসিট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চাইলে সেটা আপনারা হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এইভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পর আপনারা এখন যেখানে যে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, আপনার পে স্লিপটা এখানে দেখাচ্ছে ডাউনলোডে, এই অপশনটা চলে যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট ডান দেখাবে যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হবে। নিচে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই যে এখানে পেন্ডিং আছে বর্তমানে সবুজ, তারপর হয়ে যাবে পেমেন্ট ডান যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হবে। ডান এভাবে ধাপে ধাপে এগুলো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যখন আপনারা হচ্ছে এখানে যে সিগনেচার লেখা আসবে, তখন মনে করবেন যে আপনার কাজটা ওকে হয়ে গেছে। তখন হচ্ছে আপনারা ন্যাশনাল ভার্সিটির যে ওয়ান স্টপ সার্ভিস আছে সেখানে গিয়ে আপনাদের যে অরিজিনাল সার্টিফিকেটটা পাওয়ার জন্য আবেদন করছেন সেটা নিয়ে আসবেন। এবং অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট আনার সময় আপনার যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়েছে বা সাময়িক সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সাথে করে নিয়ে যাবেন, এবং পে স্লিপটা এখান থেকে ডাউনলোড করে আপনারা যে পেমেন্টে দিয়েছেন ওইটার একটা কপি আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো এভাবে আপনি চাইলে ঘরে বসে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন তাদের অরিজিনাল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে সবকিছু প্রসেস করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।